জাহান্নাম প্রদর্শন করতে করতে দেখলেন, এক পর্যায়ে দেখলেন যে কিছু মানুষ জাক্কুম খাচ্ছে। জাক্কুম মানে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ। এই কাঁটাযুক্ত গাছ খাইতেছে, কাঁটাযুক্ত ফল খাইতেছে। এখন এই কাঁটাযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ফল তাদের গলদেশের মধ্যে, গলার মধ্যে আটকিয়া এই কাঁটাগুলো গলা দিয়ে বের হয়ে এই ফলগুলো, এই গাছগুলো এখানে আটকে গেছে। এই কারণে তারা ষাঁড়ের মতো, গাধার মতো জোরে জোরে চিল্লাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্কুম গাছের ব্যাখ্যা হলো, এই কাঁটাযুক্ত গাছটা, এটার গোড়া হলো একদম জাহান্নামের তলদেশে, একদম তলদেশে জাহান্নামের শেষ সীমানায় হলো এই জাক্কুম গাছের গোড়া। আর এই জাক্কুম গাছের শাখা প্রশাখা সমস্ত জাহান্নামকে বেষ্টনী দিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ ক্ষুধার তাড়নায়, জাহান্নামের যে উত্তাপ, গরম, প্রখর গরম, মারাত্মক ধাউ ধাউ করা কালো কালো আগুনের উত্তাপে কলিজা শুকিয়ে গেছে, ক্ষুধার তাড়নায় তারা এই জাক্কুম খাইতেছে। তারা এই কাঁটাযুক্ত ফল এবং কাঁটাযুক্ত গাছ তারা চিবিয়ে চিবিয়ে খাইতেছে, আর তাদের গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে তারা গাধার মতো, ষাঁড়ের মতো তারা চিল্লাইতেছে। তখন আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? কারা এরা? এ জাক্কুম খাচ্ছে, জাক্কুম ফল খাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা, ওই সমস্ত বড় লোক। এরা সব বড় লোক, যারা জাক্কুম খাচ্ছে এরা সব বড় লোক, একদম সব কোটিপতি। এরা ওই সমস্ত কোটিপতি যারা যাকাত আদায় করতো না। নাউজুবিল্লাহ বলেন। বছরে একবার হিসাব করে, বছরে একবার হিসাব করে তারা শতকরা 2.5 টাকা গরিব দুঃখী অনাথ ফকির মিসকিন এতিমদেরকে দান করতো না, তারা যাকাত আদায় করতো না। এই জাক্কুম ফল যারা খাচ্ছে এগুলো সব কোটিপতি, সব টাকাওয়ালা পয়সাওয়ালা। এরা আজকে জাক্কুম খাইতেছে ক্ষুধার তাড়নায়, কলিজা শুকিয়ে গেছে জাহান্নামের উত্তাপে। এই ক্ষুধার তাড়না তারা আজকে এই জাক্কুম ফল খাইতেছে, জাক্কুম খাইতেছে। ফের হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাস সাকুম তুআমুল আসিম। সূরা দুখান আয়াত 43।